আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটা গল্প উপস্থাপন করব। গল্পটার আলোকে আপনারা চাইলে বর্তমান সময়ের সাথে আপনার দেখা মতে কোন বিষয়টার সাথে মিলে আপনি সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন আমরা গল্পটা শুরু করি। এক রাজা একদিন হঠাৎ করে মন চাইল যে সে মৎস্য শিকারে যাবে। তা রাজাদের তো কত ধরনের মতলব হয়, যে কখনো পশু শিকারে যায়, কখনো মাছ শিকারে যায়, কখনো মানুষ শিকারে যায়। তো মাছ শিকারের জন্য সে যেহেতু নদীতে যাবে মাছ শিকারের জন্য, তার আগে আবহাওয়া কি বলে, নদীতে যাওয়াটা ঠিক হবে কিনা, সে কারণে সে কি করলো, তার আবহাওয়া অধিদপ্তরের যে পরিচালক তাকে ডাক দিল, জিজ্ঞাসা করলো, দেখো তো আজকের আবহাওয়াটা কেমন। তো আবহাওয়াবিদ যে সে মোটামুটি আবহাওয়া দেখি বললো যে না রাজামশাই, আজকে তো আবহাওয়া খুবই ভালো, আপনি চাইলে আজকে মৎস্য শিকারে যেতে পারেন, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোনো চিন্তার কোনো বিষয় নেই। তা রাজা তার লোকজন নিয়ে রওনা হইল নদীর দিকে। হঠাৎ করে নদীর পাড়ে যাওয়ার পরে দেখা হইলো এক রাখালের সাথে। তো রাখাল রাজামশাইকে দেখেছি, জিজ্ঞাসা করলো, রাজামশাই কই যেতেছেন দলবল নিয়ে? রাজা বলল যে একটু মৎস্য শিকারে যাইতেছে। এখন ওই রাখাল বলল, আপনি কি পাগল হয়েছেন, একটু পরেই তো বৃষ্টি শুরু হইব। রাজা তখন তার যে প্রজা ওই রাখালের উপর খুব রাগ হইল, যে বেটা ব্যাককেল, আমি কি তোর মতো অশিক্ষিত মূর্খ নিয়ে চলি রে? বেটা আমার কাছে আছে আবহাওয়াবিদ, আমি আমার আবহাওয়াবিদকে জিজ্ঞাসা করছি, শিক্ষিত লোক, ভদ্রলোক, সে বলল যে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আমি নিশ্চিন্তে যাইতে পারি মৎস্য শিকার, আর তুই বলতেছ বৃষ্টি হইব। পোট রাজা ওরে বকা দিয়া দুর্গয় যে ফুটে দিল। এখন রাখাল তো নিজের মতো করে চলে আসছে। কিছুক্ষণ পরে ধুম বৃষ্টি, রাজা ভিজলো, রাজার আশেপাশে যারা ছিল সবাই তো ভিজলো। রাজা আইসা তো পায় আর আবহাওয়াবিদের উপরে, এটা কি প্রেডিকশন করো মিয়া, তুমি কিসের আবহাওয়া, কি গোনার ডিমের আবহাওয়া দিলা? তোমার থেকে তো ভালো আবহাওয়ার আপডেট দিতে পারে ওই রাখাল। তাহলে তোমার আমার রাখার দরকার কি? তোমার চাকরি নট, আমি রাখাল রে আমার আবহাওয়া অধিদপ্তরের যে প্রধান তার চাকরি দেবো। নিয়ে আসলো রাখাল রে, রানী বসাই দিল রাখাল রে, যে তুই আজকে থেকে আমার আবহাওয়ার যে আপডেটগুলো দিবি। রাখাল পড়লো নি মহাবিপদে, কি রে ভাই কি করলো, আবার কি হয়ে গেল? রাখাল তো কান্নাকাটি শুরু করে দিছে, যে আমি তো নিজে কিছু জানি না, আপনারা আমার এই দায়িত্ব দিলেন, আমার তো নিজের ইচ্ছাতেই বৃষ্টি হয় নাই, আমি তো অন্য একটা জিনিস লক্ষণ দেখে বলছি যে বৃষ্টি হইব। এখন রাজা চিন্তা করলো যে তুমি কি এমন জিনিস দেখে বুঝতে পারলা যে আজকে বৃষ্টি হইব, তুমি বলতেছো তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। তখন রাখাল বলল যে আপনি যখন আসতেছিলেন তার কিছুক্ষণ আগেই আমার ছাগলগুলা মুতা শুরু করছে। তো যখনই বৃষ্টি আছে তার আধা ঘন্টা আগের থেকে আমার ছাগলগুলো অতিরিক্ত পরিমাণে মুততে থাকে। তখন আমি বুঝতে পারি যে না আজকে আমার যেহেতু ছাগলে মুততেছে তার মানে বৃষ্টি হইব। তো আপনি আসার আগে ওই দিন আমার ছাগলগুলো মুতা শুরু করছে, আর আমি ওই হিসেবে বুঝছি যে আজকে বৃষ্টি হইবে একটু পরে। রাজা চিন্তা করলো আসলে তো কথা ঠিক, তাহলে তো তোর থেকে তো ভালো তো ছাগলে ভালো, তার মানে তুইও বাদ, আজকে থেকে আমার আবহাওয়া অধিদপ্তরের প্রধান হচ্ছে ছাগল। তো এখন অনেকেই বলে যে ওই এর পর থেকেই নাকি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে ছাগল টাইপের মানুষগুলোরে দেওয়া হয়। তার মানে এখন আপনি বুঝতে পারছেন তো আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলতেই পারি যে আমাদের দেশের অধিকাংশ যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো বর্তমানে ছাগল টাইপের মানুষগুলো পালন করে। আপনি সবচেয়ে বড় এটার খারাপ অবস্থা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে। এটা হচ্ছে আমার মত। এখন আপনার তো একটা ব্যক্তিগত মত থাকতে পারে, আপনার মতটা আপনি জানাইতে পারেন কমেন্ট বক্সে। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।